আচ্ছা দেখুন তো চলবে নাকি, একদম দুর্দান্ত স্বাদের সয়াবিন কারি, কিন্তু একটু ভিন্ন স্বাদের। তাহলে রেসিপিটা দেখে রাখুন, অনেক কাজে লাগবে। প্রথমেই সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর 2টো ডিম দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিন। এবার এরমভাবে আলু কেটে নিয়ে ভেজে তুলে নিন। সেই তেলেই ম্যারিনেট করে রাখা সয়াবিনটাকেও ভেজে তুলে নেবেন। দেখুন ডিমটা কীরকম সয়াবিনের গায়ে লেগে গেছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে সেই তেলে ফোড়নে দিন 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। কিছুক্ষণ ভেজে নিলেই সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার 2খানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হতে হতে এবার টমেটো দিয়ে দিন। টমেটোর ওপরে এবার বলছি এক এক করে সব চাপাতে থাকুন। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিন। এবার সব কালারটাকে মেনটেন করার জন্য কষিয়ে নিন। দেখুন একদম লাল হয়ে গেছে, মশলা ঘেটে হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিন। এতে চিন্তার কোনো কারণ নেই, বরং ভালো হলো, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার গ্রেভিটা বানান জল দিয়ে, সেদ্ধ হলে ঘি আর গরম মশলা দিন। ব্যাস, গরিবের চিকেনের দরকার নেই।